৩ শতাধিক গরু ছাগল কোরবানি দেওয়া হয়, কেটে টুকরো করা হয় মাংস, চলে বিশাল কর্মযোগ্য। অপরদিকে নারীরা সারিবদ্ধভাবে মাংস রান্নার মশলা জাতীয় সকল উপকরণ প্রস্তুত করতে থাকে। এসব মশলা জাতীয় উপকরণ প্রস্তুতে নিজেদের আগ্রহের যেন কমতি নেই। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে ঠাকুরগাঁও জেলা সদরের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এক প্রান্তে ৩ শতাধিক গরু ছাগল প্রস্তুত রাখা হয় কোরবানির জন্য। ভোর ৬টা থেকে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো কাটাকাটি করার 400 হতে 350 নারী। মিলাদুন্নবীতে সবাই শরীক হই, একসাথে সবাই এগুলা কাজ করি। আমরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে আমরা এই খানকা শরীফবাসী নিজেরাই নিজের কাজ সম্পন্ন করি। এটা আনন্দ উৎসব। এখানে প্রায় 2 শতাধিকের উপরে গরু কুরবানি করা হচ্ছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এখানে সুন্দরভাবে জাঁকজমকভাবে আয়োজন করা হয়। এটা প্রতি বছর আয়োজন করা হয়। আমি এখানে এবার প্রথম আসলাম এবং দেখে খুব ভালো লাগতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে স্মরণ করা হয়। আমি যখন ছোট তখন থেকে এইটা হাতে আসে উদযাপন করতেছি। এখন তো আমার বয়স মনে হয় যে 72 বছর। প্রতি বছরই আমরা এটা দেখতে আসি, অনেক দূর থেকে অনেক লোকজন আসে। আল্লাহর নেক নজর অর্জনের জন্য, আমরা পারত্রিক উন্নতির জন্য এটিকে সর্বোচ্চ উৎসব হিসাবে মনে করি। পুরো এলাকায় আলোকসজ্জা করা হয়েছে, বিভিন্ন জায়গায় জনসাধারণ দেখতেছে, ঘুরতেছে, সবাইকে অনেক ভালো লাগতেছে। জোহরের নামাজের পর সেই মাঠে পশু কোরবানি শেষে মাংস প্রস্তুত করেন ইসলামনগর সহ আগত মুসল্লিরা। পাশেই তৈরি করা 46টি চুলার পাশে সারি সারিভাবে প্রস্তুত রাখা হয় বড় বড় হাঁড়ি। বেলা গড়ালে বিকেল থেকেই একসাথে সবগুলো চুলা জ্বালিয়ে রান্না শুরু করেন তারা। চলে রাত 10টা পর্যন্ত। রান্না শেষে সবগুলো হাঁড়ি রাখা হয় নির্দিষ্ট কক্ষে। দিনটি উদযাপনে খিলাফতি খানকা শরীফ মসজিদ, প্রবেশপথের গেট সহ খানকা শরীফের ভেতরের প্রায় প্রতিটি রাস্তা এবং আশপাশ এলাকা জুড়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা পাখির চোখেও অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। পরবর্তীতে খিলাফতি খানকা শরীফ ইসলামনগরের আব্দুল্লাহ আহমদ আল্লাবী হুজুরের নির্দেশে রাতেই জনসাধারণের মাঝে বিতরণ করা হয় তবারক। সর্বশেষ বুধবার জোহরের নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষ হয়। উদযাপন কমিটি তখন আমরা একটা এস্টিমেট তৈরি করি। এস্টিমেট তৈরি করে আমরা কেউ গরু পশু ক্রয়ে থাকি, কেউ মশলাদি ক্রয়ে থাকি, কেউ খড়ি কাটা থাকি। বিভিন্ন রকম আমাদের যে ফাংশনগুলো আছে সবার আপন আপন দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে উদযাপন কমিটি পরিচালনা করে থাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন ইসলামী বক্তা। আমার রাসূল যার আসে বাড়াতে তুমি কত গাম্ভীর্য, ওনাকে তৈরি করা হয়েছে যা কিছু না ছিল মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত আমাদের মুমিনদের কল্যাণেই ওনাকে শুরু করা হয়েছে। বিপদ আপদে কি করতে হবে, কীভাবে মানতে হবে, কীভাবে যত শিক্ষা সব কিছু ওনার জীবনে বাইরে জীবনে সব কিছু ফুটিয়ে আনা। ইসলামনগরবাসীদের তথ্য বলছে 100 বছরের বেশি সময় ধরে এমন আয়োজন করা হচ্ছে। এবারও প্রায় 20,000 মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।